হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি আলু পুরি, যেটা কিনা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের। তো বন্ধুরা, খুবই সহজ এই রেসিপি, যে কোনো সময় ব্রেকফাস্টে বলো বা রাতের ডিনারে বলো, যে কোনো সময় কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। আলু পুরি বানাবার জন্য প্রথমেই লাগছে এখানে বেশ কিছু সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুটাকে কিন্তু বন্ধুরা দেখো, আলুটাকে ভালো করে আমি ম্যাশ করে নিলাম, আর এই ম্যাশ করা আলু দিয়েই আজকে এই আলু পুরিটা বানাবো। তো বন্ধুরা দেখো, কড়া বসিয়ে কড়ায় কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আগে থেকেই কুচি করে রেখেছি। তো বন্ধুরা, এখানে তোমরা লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিতে পারো, বাট আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করছি না, জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা তোমরা বুঝে অ্যাড করো। আর এখানে দেখো, একটু পেঁয়াজটা হালকা কালার যখন হয়ে যাবে তখন দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো দেখো কিছুটা স্বাদ মতো নুন। আর নুনটা আর কি তোমরা আলু বুঝে দেবে, কেননা এই মানে নুন খুব বেশি হয়ে গেলে দেখবে যে কোনো জিনিস আবার অন্য রকম খেতে লাগে, তো সেই জন্য নুনটা একটু বুঝে দেবে। আর একটু দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, এখানে সমস্ত মশলাটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো এই যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথে কিন্তু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর আলুটা অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবে নুনটা তোমরা মানে ঠিক আছে কি না। আলুর নুনটা একদম যেন পারফেক্ট হয়, মানে নুনটা যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এই আলু পুরিটা খেতে অসম্ভব মজার লাগবে। তো দেখো, আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটা হচ্ছে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এই ভাজা মশলাটা একসাথে কিন্তু আমি ড্রাই রোস্ট করে রেখে দিই। তো এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে, আর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে আলু। এবার দেখো, কিছুটা ময়দা নিয়ে ময়দায় একটু স্বাদ মতো মানে ময়দার মতো নুন আর কিছুটা তেল দিয়ে আমি ময়ম দিয়ে নিয়েছি। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এই ময়দাটা মেখে নেব। একটা নর্মাল ডো যেরকম তৈরি করতে হয় সেই রকম ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো দেখো, ময়দায় অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও এই আলু পুরি করতে পারো। তো দেখো, মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। আর দেখো, একদমই খুব বেশি শক্তও না, খুব বেশি নরম না, এরকম একটা ডো তৈরি করবে। আর দেখো, হাত দিয়ে এখন যেরকম লেচি কাটে, যেরকম লুচি আমরা খাই আর কি, তো সেই রকমই লেচি কেটে নিচ্ছি। আর সেই লেচি দিয়েই মানে এইভাবেই কিন্তু আমরা এই আলু পুরিটা তৈরি করতে পারি। আলু পুরি কিন্তু এভাবে করলে এর স্বাদ বন্ধুরা লাগে অসম্ভব মজার। আর আলুর সাথে মানে ময়দার সাথে আলু মেখে সেই রকম পুরি করলে তার থেকে এই আলু পুরিটা কিন্তু বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখো, এখন আমি এই যে গোল গোল করে বলের মতন করে নিয়েছি, এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এই মাঝখানে কিছুটা জায়গা মানে বাটির মতো আর কি করে নেবো, যেরকম আর কি আমরা পিঠে করি সেরকম করে ময়দাটাকে গোল করে মানে একটু বড় বাটির মতো করে নিচ্ছি। আর তার মাঝখানে এই আলুর পুরটা দিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, মুখটা যেরকম বন্ধ করে আর কি সেরকমভাবেই আমি মুখটা বন্ধ করে দেবো, যেন পুরটা পুরো ভেতরে থাকে। আর এইভাবে আমি প্রত্যেকটা মানে যে বল বানিয়েছি না লেচি কেটে, তার প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি আলুর এই পুরটা দিয়ে দেব। আর এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব একে একে, আর তারপর কিন্তু ভাজবো তেলে। তো খুবই ইজি, আর বন্ধুরা খেতে তো ভীষণ মজার। এই রেসিপি থাকলে তোমাদের জাস্ট আর কোনো সবজি বা তরকারির প্রয়োজন হয় না, এটা শুধুই যে কোনো সস দিয়েও খেতে পারো, বা এমনিও বাচ্চাদের দিলে বাচ্চাদের সসেরও প্রয়োজন হয় না। আর এই পুরিটা ভীষণই সফট হয়, একদমই নরম তুলতুলে। তো বন্ধুরা দেখো, সবগুলো মানে পুরির মধ্যে পুর দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা কিন্তু এই আলুর পুর বেঁচে আছে। আর এখানে দেখো, গ্যাস অন করে কড়া আবারও বসিয়ে কড়াই কিছুটা তেল গরম করে নিলাম। আর এই দেখো, আমি রুটি যাতে বেলি না, রুটি বেলনা, তার মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিলাম। আর এই দেখো, তেল লাগিয়ে নিয়ে এরকম হাত দিয়ে একটু প্রেস করে করে মানে হাত দিয়ে একটু চেপে আর কি বড় করে নেব। তো এইভাবে কিন্তু আমি এইগুলোকে বড় মানে লুচিগুলোকে আর কি বেলবো না, এগুলোকে আমি আস্তে আস্তে এরকম হাত দিয়ে
চেপে চেপে বড় করে নেব। আর এগুলো কিন্তু বেললে কিন্তু খুব জোরে বেললে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আর এটা খুবই সহজভাবে তোমরা করতে পারো, হাতের সাহায্যে এরকম আস্তে আস্তে করে চাপ দিলে কিন্তু দেখো লুচির আকার মানে যেরকম পুরীর হয় সেরকম পুরীর মতন হয়ে যাবে খুব সহজই বন্ধুরা। দেখো, আর হাত দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু বেড়ে যাবে। আর খুব বেশি গায়ের জোরে না, হালকা হাতে চাপ দিলে কিন্তু এগুলো কিন্তু দেখো একদমই মানে পুরীর মতন হয়ে যাচ্ছে। আর অসম্ভব মজার বন্ধুরা খেতে হয়, জাস্ট অসাধারণ লাগে। আর এটা আবারও বলছি, যে কোনো তরকারি দিয়ে খেতে পারো, আলুর দম দিয়েও খেতে পারো, বাট শুধুও খেতে পারো। আর যে মানে রবিবার দিন ছুটির দিন কিন্তু তো মানে বাঙালিরা সবসময় ভাবে একটু অন্যরকম, আর ছুটির দিন একটু স্পেশালি আমরা খেয়ে থাকি। তোমরা সকালবেলার ব্রেকফাস্টেও বানাতে পারো আর রাতের ডিনারেও বানাতে পারো। যেহেতু দুপুরের লাঞ্চে আমরা এই রকম জিনিস খাই না, তো লাঞ্চের কথা আর বলবো না। তো আমি তো যে কোনো সময় ব্রেকফাস্টেও বানাই আর রাতের ডিনারেও বানাই। তো যেহেতু বাচ্চারা ভীষণ এরকম পছন্দ করে, বাচ্চাদের জন্য তো বানাতেই হয়। বাড়িতে বাচ্চা থাকলে তারা একটু মানে এই লুচিগুলো এতটাই সফট হয় যে খেতে কোনো রকমই প্রবলেম হয় না। তো বাচ্চারা এরকম জিনিসই বেশি পছন্দ করে। তো বন্ধুরা দেখো, হাত দিয়ে এরকম চেপে চেপে আমি কিন্তু বেশ অনেকগুলো লুচি তৈরি করে নিয়েছি, মানে পুরীর আকার দিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি ভাজবো। তো দেখো, তেল আগেই বসিয়ে দিয়েছিলাম, কড়াটা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন কিন্তু দেখো এই পুরিগুলো ভেজে নেব। আর দেখো প্রথমে একটু ফুলবে না, তারপরে উল্টে পাল্টে ভাজতে ভাজতে কিন্তু দেখো ফুলে যাচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ ফুলে যাচ্ছে। আর এইরকমভাবেই কিন্তু একে একে সবগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ভেজে তারপর তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ একে একে সব আমি তৈরি করে রেখেছি আর একে একে ভেজেও নিচ্ছি। আর যেটা কিনা বন্ধুরা অসম্ভব লাগে। তো বন্ধুরা এটা কিন্তু তোমরা নিরামিষভাবেও বানাতে পারো। তোমরা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে তোমরা কিন্তু এই আলুর পুর দিয়ে কিন্তু নিরামিষ একটা মানে পুরি বানাতে পারো। এখানে যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি, যারা তোমরা পেঁয়াজ খাও না নিরামিষ, আর পেঁয়াজ অ্যাকচুয়ালি ভেজের মধ্যে পড়ে, যেটা মানে সবাই ভেজ বলে, বাট যেহেতু বাঙালিরা পেঁয়াজটাকে আমিষ বলে, তো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো। সেক্ষেত্রে 2-4টে জিরে ফোড়ন দিয়ে আলুটা তার মধ্যে ভালো করে মশলা মানে লঙ্কা হলুদ যেরকম জিরের গুঁড়ো টুড়ো দিয়ে ভালো করে আলুটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিতে পারো। এইভাবে করতে পারো, বেশ খেতে ভালো লাগবে। নিরামিষ দিনের জন্য বন্ধুরা এইরকম আলু পুরি থাকলে বেশ ভালো লাগবে, অসাধারণ লাগে। জাস্ট একে একে প্রত্যেকটা পুরি দেখো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এটা আমি রাইস অয়েলে ভেজেছি, তোমরা সাদা তেলে ভেজে নিতে পারো। তো দেখো খুবই খুবই খেতে সুস্বাদু হয়। আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদের অবশ্যই দেখাবো। আর এরকম মানে পুরি থাকলে আর কি কিছুর প্রয়োজন হয় বন্ধুরা? বাচ্চা থেকে বড় প্রত্যেকের সামনেই যদি এইরকম আলু পুরি থাকে না, জাস্ট আর কিছুর প্রয়োজন হয় না, জাস্ট সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যায়, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আলু পুরি। আর আমি পুরিটা মানে ভেতরটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো অসম্ভব মজার। আর ভেতরটা একদমই পুরে ভর্তি আলুর পুর। একটু বেশি পরিমাণে পুরটা দিলে কিন্তু খেতে বেশ মজার লাগে। এই দেখো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভর্তি। আর খেতে কিন্তু ভীষণ মজার, ভীষণ। তো অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আজকের মতো বাই বাই।